হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আজকে আমি রুটি স্পেশাল পনিরের ভুর্জি রেসিপি নিয়ে আনেগুলোকে হাজির হয়েছি। তো আনেরা দেখতে থাকুন আমি কিভাবে পনির ভুর্জি রেসিপি বানাই। এই যে দেখতাছুন পুরবি পনির আনছি। এখন এই পুরবি পনির দিয়ে পনির ভুর্জি বানাম। তো প্রথমে আমি প্যাকেটটা কাইটা নিতেছি। এখন একটা গ্রাইন্ডারের দ্বারা ভালো করে গ্রাইন্ড করে নিব। এমনিও হাত দিয়েও এটা জ্ঞানন যেত, কিন্তু হাত দিয়ে ভাঙ্গে নোয়ার থেকে এইভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলে বেশি ভালো হবো। তো আমি এইভাবে গ্রাইন্ড করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে মুলায়ম, গ্রাইন্ড করা খুব ভালো হয়েছে। এখন কড়াই গরম হবার দিলাম ভুজি বানাবার জন্যে। তারপরে কড়াই গরম হয়েছে, এখন অল্প 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি জমা রয়েছে কারণ ফ্রিজে রাখা হয়েছে ঘি, ওই জন্য জমা রয়েছে। এই যে 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এখন অল্প মিঠা তেল দিয়ে দিব। এখন অল্প গোটা জিরা দিলাম। এখন বড় সাইজের একটা পেঁয়াজ ভালো করে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি, ওই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এখন অল্প সময় নাড়ুমো, নাইরে অল্প ভাজুমো। এই রেসিপিতে ঘি বেশি স্বাদ হয়। অ্যাকচুয়ালি বহুত ভালো একটা স্মেল আইতেছে ঘি থেকে, মানে ঘি দিয়ে যে পেঁয়াজ ভাজতেছি। তো পেঁয়াজটা অল্প লাল লাল করে ভাজুন। এখন আদা রসুন আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে রেখেছিলাম। এই আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। আবারও পেঁয়াজের লগে অল্প সময় ভাজুন। পেঁয়াজে এভাবে ভাজাভাজি করি তাতে জানেনি, কারণ আদা রসুন আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা তাতে জায়গা, ওই জন্য অল্প ভাজুন লাগে। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন একটা বড় সাইজের টমেটো কুচি রেখেছি, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে নেও আবারও অল্প সময় ভাজুমো, কারণ টমেটোরও একটা কাঁচা গন্ধ আছে, ওই গন্ধ আইলে ভালো লাগবে না। এখন হালদি পাউডার দিয়ে দিলাম, ধনিয়া পাউডার, জিরা পাউডার, মরিচ পাউডার, গরম মশলা পাউডার। এখন আবার অল্প নাইডা দিব, কারণ মশলাগুলোতে জিরা না যায় এটা লক্ষ্য রাখুন লাগবো। মশলা জিরা গেলে ভাজিতে বেশি ভালো লাগবে না। এখন আবার একটু কাশ্মীরি লাল মিষ্টি দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়ুমো। এখন টমেটোর লগে মশলার লগে ভালো করে মিক্স করে অল্প সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভাজুমো, মানে অল্প কষামো। তারপরে এই যে গ্রাইন্ড করে রাখা পনির দিয়ে দিন। এখন পনিরের লগে মশলা ভালো করে মিক্স করুন। এইভাবে অল্প পরে পরে নাইরা থাকুন। ঢাকনাতে ডাইকা দিয়ে কোনো প্রয়োজন নাই, অল্প পরে পরে নাইরা থাকলে হইব, যাতে পুইরা না ধরে ওইটা লক্ষ্য রাখিয়া একটু পরে পরে নাইরা দিন। এই পনিরের ভুর্জির রেসিপি কিন্তু খালি রুটির লগে বেশি ভালো লাগে। এই রেসিপি একদম রুটি স্পেশাল। আপনারাও এভাবে একবার বানিয়ে খাই দেখবেন, বহুত টেস্টি লাগে রুটির লগে। তো এখন পনিরের ভুর্জি হয়ে গেছে, এখন একটা বাটিতে নামিয়ে নিব। তো আজকের ভিডিও আপনাদের কাছে দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করেন জানি, শেয়ার করেন জানি, আর যারা ফলো করেন নাই ফলো করেন জানি। আল্লাহ হাফিজ।